ভয়াবহ পরিণতি হতো না, জাহান্নামী আমার হওয়া লাগতো না, এই আফসোস করবে। আর ওই নাফরমান বান্দা বান্দি নিজের হাতগুলি কামড়ায় কামড়ায় খাইতে থাকবে, নিজের পাওগুলি কামড়ায় কামড়ায় খাইতে থাকবে, আর আফসোস করতে থাকবে, কেন কোরআন হাদিসের মধ্যে এসে বসলাম না, কেন আল্লাহ পাকের হুকুম মানলাম না, কেন গুনাহের কাজ করলাম, এই আফসোস করতে থাকবে। বাবাজিরা আমার, কবরের মধ্যে আফসোস করলে কি লাভ হবে? আফসোস তো করতে হবে দুনিয়ার জগতের মধ্যে, দুনিয়ার জগতের মধ্যে থাকিয়া আফসোস করতে হবে। হায় হায়, আমার সময়টা কেন চাহত্তরে বসে নষ্ট করতেছি, কেন ঘোরাফেরা করে আমার সময়টা নষ্ট করতেছি, কেন বন্ধু মহলে আমরা আড্ডা দিতেছি, কেন আল্লাহ পাকের হুকুম মানতেছি না, নামাজ পড়তেছি না, রোজা করতেছি না। এই সময় হিসাব তো আমার দিতে হবে। এই আফসোস বাবাজিরা আমার দুনিয়ার জগতেই করতে হবে। বাবাজিরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে আমাদের একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাইকে ডাইকে বলতে